গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমি তানুকে খাইয়ে তানুকে নিয়ে হাঁটা চলা করছি। তানুর বার্প করানোর জন্য অলরেডি একটা ঢেকুর তুলে ফেলেছে, কিন্তু তাও একটু তুলে ধরে রাখি, কারণ ডাক্তার আমাকে বলেছে 15 মিনিট অন্তত এরম করে রেখে দেবে, যাতে দুধটা পেটে গিয়ে সেটেল ডাউন হয়ে যায়, যাতে বেরিয়ে না আসে। তো আমি বেশ কিছুদিন ধরে ওটা একদম 15-20 মিনিট ফলো করে দেখছি, আর সত্যি তাতে বার্পের সাথে দুধটা খুব একটা বেরোচ্ছে না। তো সেই জন্য এখন একটু নিয়ে ঘুরছি। এখন একবার উঠে খেলো, আর এখন আমরা আজকে এই ঘরে আপাততর জন্য শিফট করেছি, এই যে, কারণ ওই ঘরে হচ্ছে এসি সার্ভিসিং। এসি আজকে পাম্প ডাউন করে পরিষ্কার করা হচ্ছে, কারণ এসি চালানোর টাইম চলে আসছে, তাই জন্য এসি আজকে ওই ঘরে ক্লিন হচ্ছে। মার বাড়িতেও হয়ে গেছে, ওর মার বাড়িটা করে এসে তারপর আমাদের বাড়িটা করছে। তো এসি এখন ক্লিন হচ্ছে, আর এখানে আমি 3 ছানা নিয়ে বসে রয়েছি। আর একজন এই যে, একজন ওই নিচে ঢুকে গেছে, ওই আর এক ছানা, ওই এক ছানা, এই এক ছানা, আর পিঠে এক ছানা, কাঁধে এক ছানা আর কি। এদের নিয়ে আমি এই ঘরে শিফট করেছি, ও ঘরে কাজবাজ চলছে, ওই ঘরে সব হবে। তারপরে পুরো আমি পরিষ্কার করব, ক্লিন করব, মুছবো। বাবা, এই এক সব কাজ হলে না এক বিশাল ব্যাপার, মানে এটাকে এখন পুরো পরিষ্কার করতে হবে। ও ঘর ঠর খাট ঠাটগুলো সব আমি বেড কাভার দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢেকে দিইনি, অর্কই ঢেকে দিয়েছে। তো অর্ক ঢেকে দিয়েছে, তাও ক্লিন করতে হবে এসিটা হয়ে গেলে। বারান্দায় নিয়ে যেহেতু পাম্প ডাউন হবে, অনেকক্ষণের ব্যাপার, তাই জন্য এইখানে চলে এসেছি তানুর এটা নিয়ে। এবার তানুকে একটু ঘুরে শুইয়ে দেবো। চলো, দিনটা স্টার্ট করলাম, দেখি আজকের দিনটা কেমন যায়। তানুর ঢেকুর তোলানো হয়ে গেছে, তানুকে শুইয়ে দিয়েছি এখানে, আর আমি একটু টিভি গান শুনছি। আর ও গান শুনতে শুনতে লিখছে মাম্বো, কারণ মাম্বুর ইভিএস পরীক্ষা। ইনি বেরিয়েছেন তার কারণ হলো বাবা এখানে বসে খাচ্ছে। এই বসে পড়লো, এই বসে পড়লো। কি হয়েছে? ওই যে, ওই জিভ দিয়ে চাটা, মানে আমাকে একটু দাও, ওই যে মুখের দিকে বাড়া থাকে, আমাকে একটু দাও। এটা রুটি না, দেখো কি অবস্থা। একটুখানি তো দিতে হবেই, একটু ছিঁড়ে দিয়ে দাও, এক ফোঁটা। যাই হোক, দেবে না বাবা। আচ্ছা, এদিকে অর্ক খেতে বসেছে। হ্যাঁ, পেঁয়াজ খেয়েও শান্তি, যাই দাও একটু দিতে হবে। এবার এই হচ্ছে অর্ক ব্রেকফাস্ট করতে বসেছে। অর্কর ব্রেকফাস্ট আছে খুব হেভি, মানে এটা ব্রেকফাস্ট ঠিক না, এটা লাঞ্চই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা লাঞ্চই হয়ে গেছে। হ্যাঁ, জুগাড় করলাম, জুগাড়। হ্যাঁ, দেখলাম একটা তড়কা আছে, কালকে তো শনিবার ছিল, কাল খাইনি, পরশুর তড়কা আছে, ভালো অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্রিজ খুব জবরদস্ত। হ্যাঁ, তা কি করব, ব্লিঙ্কিট থেকে ফ্রোজেন পরোটা আনালো, ভেজে নিল, নিয়ে এই যে এই খেতে বসেছে পরোটা আর তড়কা, আর একটুখানি চানা ছিল সেটা নিয়ে নিয়েছে, আর ইনি বসে পড়েছে। আর আমি আমার ওই দুধ দিয়ে ওই গ্যালাক্ট ওইটা খেলাম, ড্রিঙ্কটা খেলাম, আর হচ্ছে গিয়ে একটা পরোটা শুধু খেলাম। আর এক্ষুনি অর্ক বললো দেখো চানাটা দিয়ে পরোটা কি ভালো লাগছে, তাই একটু একবার খাইয়ে দিল, ব্যাস এই খেলাম। আমার খাওয়াও হয়ে গেছে, তানুর খাওয়াও হয়ে গেছে, মাম্বো পাস্তা খেয়েছে, মাম্বোর খাওয়াও হয়ে গেছে। আর হ্যাঁ, ও এখন আবার এইখানে না, বারান্দায় না করে পাম্প ডাউনটা ছাদে নিয়ে করছে। অর্ক আবার ওখানে দাঁড়িয়ে আছে, অর্ক চলে যাবে আবার ওপরে, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে এসেছে, দাঁড়িয়ে দেখতে হয় তো না, সেই জন্য। তো আমি এখানে বসে এখন একটু রিল্যাক্স করবো কি, আর ওদিকে ঝিঙে আর আলু কাটতে বলেছি। ঝুমা আবার ঝিঙে আলু পোস্ত করতে পারে না, মানে ঝিঙে দিয়ে পোস্ত করতে পারে না। ঝুমার মুগের ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঝিঙে আর আলু কেটে রেখেছে। এই তো টান ঘুমিয়ে পড়লো মশারি দিয়ে, এবার আমি ঝিঙে আলু পোস্তটা করে ফেলবো।
হ্যাঁ, ঝুমা আবার কালকে বাড়ি যাবে। আমি ভাবছি কালকে থেকে হোম ডেলিভারিটা বলে দেবো, কারণ রান্নার ব্যাপার তো আমি অতটা যেতেই পারবো না। হ্যাঁ, ওই জন্য কালকে থেকে ঝুমা যতদিন না থাকবে আমি হোম ডেলিভারিটাই বলে দেবো। আয়া করুক, আয়া অন্য কাজ করবে, রান্না ফান্না কেমন কে কি কেমন করবে আর কোথায় কি আবার দেখাতে হবে তো। এখানে চাল, ওখানে ডাল, ওখানে সব কিছু তো দেখাতে হবে। তার থেকে ওই 3 দিনে না না না, ওই 3 দিনের জন্য ওই নেবো না, ওই 3 দিনের জন্য হোম ডেলিভারি বলে দেবো, হয়ে যাবে। আর সিদ্ধ ভাত, আমরা রেগুলারই সিদ্ধ ভাতই খাই ভাই, ওই 3 দিন নয় একটু হোটেলের মতন খেলাম। যাই হোক, তো ঝুমা আবার কালকে বাড়ি যাবে। হ্যাঁ, এটা একটা হেডেক। হ্যাঁ, তো এটা অর্কর হেডেক। হ্যাঁ, অর্কর এটা হেডেক না, অনেক দিন পর যাচ্ছে, কারণ দিদানের মাঝখানে শরীর খারাপ হয়েছিল, ওই জন্য কোথাও যেতে পারেনি, বাড়ি যেতেই পারেনি, ছুটিই নিতে পারেনি। তারপর আমার টান হলো, তখনও নিতে পারেনি, এক টানা ও রয়েছে, ও তো একটু বাড়িতে যাবে। যাই হোক, কালকে থেকে অর্কর একটু কাজ বাড়বে, কারণ অর্ককে গাইড করতে হবে, যে কাজে আসবে তাকে তো গাইড করে দিতে হবে, এটা করো ওটা করো। মায়ের সব কাজ তো না, করে করেই বোঝাতে হয়, অত বুঝিয়েও লাভ নেই, সেইটাই বেশিরভাগ কাজই আমাকেই করতে হবে, চান করার সময় ধরা পড়া ওগুলো করে নিতে পারবে। তো সেই জন্য এই 3 দিন আমাদের একটু কাজ যাবে, এই 3 দিন একটু কাজ যাবে, অর্কর খুব কাজ যাবে। আমি তো আর ওদিকে অত যেতে পারবো না, আমার তো এদিকেই সময় চলে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, আজকে থেকে একটু কোমর বাঁধতে হবে, যে কালকে থেকে আবার একটু অন্যরকম যাবে দিনগুলো। ও আজকে বাবাকে মনে করে বলেও দিতে হবে, যে বাবার, আমার মা বাবা যেহেতু হোম ডেলিভারিতেই খায়, হোম ডেলিভারিই নেয়, তো বাবাকে বলে দেবো, বাবা বলে দেবে কালকে থেকে দিয়ে দেবে হোম ডেলিভারি। খাওয়ার চিন্তাটা আর রাখছি না, সরিয়ে ফেললাম। চলো, এই আপাতত আপডেট। এবার যাব রান্নাঘরে, গিয়ে তানকে মশারিটা দিয়ে নিই, গিয়ে রান্নাঘরে গিয়ে ঝিঙে আলু পোস্তটা বানাই। এই যে এইদিকে এখানে চিকেন হচ্ছে ভিমুর জন্য, এটাই চিকেন হচ্ছে আমাদের জন্য, আর এখানে হয়ে গেছে ডাল, মুগের ডাল, বাবা মাম্বু বারবার বলেছে মুগের ডাল, আর এই হচ্ছে ঝিঙে পোস্ত, সব কমপ্লিট। ঝুমা ওদিকে বাসন মাজছে, এটা চলছে তাই আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করে দিয়ে আর লাগবে না। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ সব। এই যে এসি হচ্ছে, ঠিক এখানে এসি ঠিক করা হচ্ছে, ঠিক মানে এসি ক্লিনিং হচ্ছে এই ঘরে। কী অবস্থা এই ঘরটার দেখো। আর এখানে এই যে ইনি ওত পেতে বসে রয়েছে, বুঝতে পেরেছে ওই ঘরে কেউ এসছে, ওকে আটকে রাখা হয়েছে। আর এখানে তান ঘুমিয়ে পড়েছে একটু, আর মাম্বো লিখছে। এই ফাঁকে আমি এখন যাব স্নানে, কারণ এর মধ্যেই যদি আমি স্নানটা না করে নিই, তানের আজকে একটু দেরিই হবে, তান ঘুমিয়ে পড়েছে, তাকে ঘুম থেকে উঠলে চান করাবো, একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর তুলে চান করাবো, তার মধ্যে আমি করে আসি। আমি যদি এখন স্নান না করে আসি, আমার হয়ে যাবে দিদি। চলো আমি চান ঠান্ডা করে এসে ফ্রেশ হয়ে নিই। একজনকে লিখতে দিয়ে গেছি, একজনকে ঘুম পাড়িয়ে গেছি, এসে লেখা দেখবো আর একজনকে তুলবো। হঠাৎ করে একটা খুব 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 খারাপ খবর, সেটা হলো হঠাৎ করে আমি ওদের জল আর খাবার চেঞ্জ করতে গেছিলাম তাড়াতাড়ি করে, এসে দেখি যে আমি আওয়াজ, সকাল থেকে আমিও আওয়াজ পাইনি, তারপর জল খাবার চেঞ্জ করতে এসে দেখি কি মারা গেছে। ওই যে ওরা দুজন ওখানে, আর একটা ভেতরে, 3টে পাখি মারা গেছে। এখন আমার এক চেনা পরিচিত একজনের, তারও পাখি ছিল, তার পাখিও বার্ড ফ্লুতে মারা গেছে। এবং অনেকের পাখি বার্ড ফ্লুতে মারা যাচ্ছে, একসাথে 3 জন মারা গেছে, মানে হতে পারে বার্ড ফ্লু। এখন আমরা তো আর ওটা টেস্ট করাবো না, অনেকে টেস্ট করাচ্ছে, যাদের বাড়ির পাখি তারা টেস্ট করাচ্ছে, আমরা টেস্ট করাবো না। কিন্তু এখন এই খাঁচা সহ পুরো নিচে নামিয়ে রাখতে হবে। আমি দেখে খাবারের বাটি টাটি বের করেছিলাম, আবার ভালো করে হ্যান্ড ওয়াশ করে এলাম, যে একবারে 3টে পাখি মারা গেছে, পুরো খাঁচা এবার ফাঁকা। এখন আবার আনতে হবে, খাঁচা এখন ধুয়ে ঠুয়ে রেখে দেবো, এরা একটু বড় হোক তারপরেই আনবো। আমার তান একটু বড় হোক, কারণ এখন খুব বার্ড ফ্লু হচ্ছে চারিদিকে, অনেকের এরকম পাখি মারা যাচ্ছে।
তো আমার তিনটে ফিঞ্চ ছিল, তিনজনই একসাথে মারা গেল। একসাথে মারা গেল, এটা সব থেকে বড় ব্যাপার। ওরা কোনোদিনও এরকম দেখিনি যে একসাথে মারা গেছে। হ্যাঁ, একটা একটা মারা গেছে ঠিক আছে, কিন্তু এরা একসাথে মারা গেছে। তো যাই হোক, হঠাৎ করে দেখো, বলা বলা যায় না কোন দিন কীরকম যায়। দিনটা বেশ ভালো শুরু করেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, হঠাৎ করে এটা একটা ব্যাড ডে হয়ে গেল। তো যাই হোক, এখন আপাতত আমি সবাইকে খাইয়ে ঠাইয়ে দিয়েছিলাম, ওদের খেতে দিতে গেছিলাম, ওদের সবাইকে খাইয়ে ওদেরকে খেতে দিতে গেছি। ভীমুকে জুমা দিয়ে দিয়েছে, আর আমি ওকে দিতে গেছি, ওদের দিতে গেছি, গিয়ে এরম দেখলাম। তো এখন খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে। মামবোট ম্যাম আসবে পড়াতে, আমি এখন তানকে নিয়ে একটু শোয়াবো। তানও হঠাৎ একটা জোর কান্না দিয়েছিল এক্ষুনি, ঘুম পেয়েছে বলে ওরা আবার রেগে যায়, ঘুম না পেলে সাথে সাথে না ঘুম পাড়ালে। এখন তানকেও আমি একটু ঘুম পাড়াবো, অর্ক নিয়ে ধরে আছে। ওই ঘরে যেহেতু সব সেট আপ নিয়েছিলাম, আবার সব এই ঘরে এনেছি। এখন এগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে করছিলাম, গুছিয়ে দৌড়াদৌড়ি করে কাজগুলো করছিলাম। ক্যামেরা আমি এখন ধরতাম না, শুধুমাত্র ওদের দেখলাম বলেই আমি আবার সেই আপডেটটা তোমাদের দিলাম, যে হঠাৎ করে দিন মানে কেমন থেকে কেমন হয়ে যায়। তো যাই হোক, আবার পরে দেখা করছি, আমি গুছিয়ে নিই, তানকে শোয়াবো এবার। গুড ইভিনিং, অ্যাজ ইউজুয়াল আমি আবার আমার জায়গায়, আমার সিংহাসনে পৌঁছে গেছি। আর তান এইখানে, তান পায়ে, তানের এখন নতুন ব্যাপার হয়েছে। তান খাওয়া দাওয়ার পর সন্ধ্যের সময় কিছুতেই উনি বেডে শোবেন না, শোয়ালেই কান্না। এখানে শোবে, এই যে এই যে এই যে এই যে, এই না এই না, হ্যাঁ, বেডে শোবে না, এখানে শোবে, এখানেই ঘুমোবে, কিন্তু বেডে শোবে না। যাই হোক, ঠিক আছে, শুয়ে থাকো, কোনো অসুবিধা নেই। আর এই যে আমরা এখন খাচ্ছি মুড়ি মাখা। জুমা মুড়ি মেখে দিয়েছে চানাচুর দিয়ে, পড়ে যাবে বাবা, চানাচুর দিয়ে, শশা দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে দিয়েছে। তো মাম্বো খাচ্ছে আর আমি খাচ্ছি। আর মাম্বোকে পড়াতে এসেছিল তো তনুশ্রী, পড়িয়ে গেছে, পড়ানোর পর তখন তান ঘুমোচ্ছিল, তখন আমরা একটু খেলা দেখতে দেখতে সবাই মিলে, তনুশ্রীও একটু বসেছিল, একসাথে সবাই একটু চা খেলাম, ফিশ ফ্রাই খেলাম, খাওয়া দাওয়া করলাম। তখন খাওয়া দাওয়া করে তারপরে এসে তানুকে খাওয়ালাম, তানুকে খাওয়ানোর পর এখন তানুকে নিয়ে একটু বসে আছি। তো এখন আবার একটু খিদে খিদে পাচ্ছিল, তো ভাবলাম আর বল যে মুড়ি খাও। বাবিন দেখলি কতগুলো পড়লো, বাবিন মুড়ি খেতে গিয়ে মুড়ি ফেলে দিয়েছিল, তাই জন্য তুলে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আপাতত খাওয়া দাওয়া। এরপর রাত্রে হবে, রাত্রের জন্য ঝুমা চিকেন করে রেখেছিল সকালে, চিকেন তো করা আছে। অর্ক বেরোলো, অর্ক রুটি আনবে, রুটি খাবে হচ্ছে গিয়ে মাম্বো আর অর্ক, ওরা রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে। আর আমার আজকে ইচ্ছে করছে খুব, আমার চুলটা দেখো না গো, কি বিচ্ছিরি অবস্থা, কীভাবে বেঁধে রেখেছি, এখান থেকে আধা বেরিয়ে আছে, এখানে বাঁধা, এইভাবে ব্লগ হয়। যাই হোক, আমার অবস্থা এটাই। তো যাই হোক, আমি খাবো হচ্ছে একটু চাউমিন, আমার একটু চাউমিন খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাই না। তো তাই জন্য বললাম একটু চাউমিন আনতে আমার জন্য, আর ওরা রুটি আর চিকেন খাবে। আমি তো চিকেন ভালোবাসি না, চিকেন খাবো না, কখনো সকলে ইচ্ছে হলে এক পিস খাই, নালে না। তো সেই জন্য আমার ডিনারের সর্ট আউট, ডিনার অর্ক নিয়ে ঢুকবে, ততক্ষণ আমি এই তানুকে নিয়ে বসে থাকি। আর তনুশ্রী যা পড়িয়ে গেছে, আমিও সকালে পড়িয়েছি, মুখে ধরেছি, তাতে মোটামুটি টিন রেডি। শুধু কিছু স্পেলিং এদিক ওদিক, কয়েকটা স্পেলিং ওকে একটু মনে করাতে হবে। তো ও বলেছে কালকে মা আমাকে সকালে বইটা দিয়ে দিও, আমি যেতে যেতে বা গিয়ে একবার দেখে নেব। তো আমি ভেবেছি স্পেলিংগুলোর আটটা একবার হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে দেবো, যাতে ও বইটা খুললেই স্পেলিংগুলো চোখে পড়ে, তো দেখে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত পড়াশোনা শেষ, বেশি প্রেশার দিয়ে লাভ নেই। কালকে ইভিএস পরীক্ষা, কালকেও বাবাই নিয়ে যাবে, মানে আমার বাবা নিয়ে যাবে, ওর দাদু নিয়ে যাবে। তো চলো, আবার কালকে ঝুমা বাড়ি যাচ্ছে, তো কালকে আমরা হোম ডেলিভারি করেছি, আর হোম ডেলিভারিতে নাকি কালকে কি স্পেশাল দেবে, তো দেখা যাক কালকে কি স্পেশাল দেয়। স্পেশালটা ওরা বলে না, কিন্তু নিরামিষ। তো যাই হোক, আমাদের তো নিরামিষ হলেই ভালো হয়। তো এই হচ্ছে আপাতত আপডেট। এখন আর তো কিছু দেখানোর নেই, অ্যাজ ইউজুয়াল ডিনারও সর্ট আউট। এখন আমি এটাকে নিয়ে ভাবছি ওই ঘরে বসবো, একটু খেলা দেখবো। খেলা তখন দেখা দেখছিলাম, কারণ বসেই তো আছি এখানে, এভাবে বসেই থাকবো।
তো যাই একটু খেলা দেখি। আর আমি একটা কাজ করছিলাম, কতগুলো ফটোকে সিলেক্ট করে ভাবছি আস্তে আস্তে কটা কোলাজ করব, বড় করে কোলাজ করে বড় করে ফ্রেম করে বাঁধাবো। এতদিন দেখো সেটা হয়নি। মাম্বোর একটা ছবি বাঁধানো আর আমাদের দুজনের একটা বাঁধানো আছে, আর কিন্তু কোনো ছবি আমাদের বাঁধানো নেই, ফ্রেমই করা নেই। তো এতদিন কোইন্সিডেন্টলি হয়নি, তো এখন টান আসার পর মনে হচ্ছে যে না, উই আর কমপ্লিট নাও, সো এবার করাই যেতে পারে। তাই বসে বসে কটা, আর আমি না খুব নর্মাল পিকচার বা নর্মাল সময় তোলা ছবি দিয়ে কোলাজ বা রাখতে পছন্দ করি। ওই স্টুডিওতে গিয়ে বা ভীষণ একটা লাইট ফাইট দিয়ে একটা ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি আমার খুব একটা পছন্দ না। আমার খুব নর্মাল সিম্পল নর্মাল সময়ের ছবি ভাল লাগে, নর্মাল মোমেন্টগুলো ভাল লাগে, যেগুলো পরে দেখা যেতে পারে, নো মেকআপ টেকআপ দিয়ে নয়। তো যাই হোক, ইচ্ছে আছে, তো সেই জন্য আমি কটা ছবি সিলেক্ট করছি, কটা কোলাজ বানিয়ে রাখছি, অর্ককে দেবো, অর্ক হয়তো করে দিতে পারবে। হ্যাঁ, অর্ক বললো আমি করে দিতে পারবো, তুমি শুধু বানিয়ে রাখো, সিলেক্ট করে রাখো। এই করছিলাম বসে বসে ফোনে, এই করব। আর এখন ব্লগটা এন্ড করে তারপর ব্লগটাকে এডিট করে একেবারে শিডিউল করে রাখবো, যদি টান এখনও না ওঠে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আর শুধু শুধু টানছি না। তো আমার ব্লগ যদি রেগুলার দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। ভাবে একটু পজ কর, যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। দ্যাটস ইট। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।